আমার একটা জনের দাম 600 টাকা। এই চাষি পানের দাম 5 টাকা। এই চাষি আমার দেবে কামাই। মানে এই বছরের দাম কম, এই সময় একটু আষাঢ় সিজনে দাম কম থাকে, কিন্তু এত কম থাকে না। 3 অক্ত খাওয়া ভরপুর ভাবে, আরো মাথার সরষের তেল। আমার মনে হয় পান চাষ না করাটাই উত্তম। ধান কলা পান ঝিনাইদহের প্রাণ, যদি থাকে পানের চাষ টাকা আসবে 12 মাস। তো আষাঢ় মাসের এই সিজনে পান চাষিদের টাকা পয়সার সংকটে পড়তে হয়, কারণ এই সময়টা এসে পানের দাম অনেক কম থাকে। এক কথায় বলা যায় যে পানের বোঝা ব্যাপারীদের কাছে ফ্রিতে দিয়ে আসতে হয়। একটা শ্রমিক যদি এই পানের বরজ নামাতে আসে তাকে কিন্তু 600 টাকা তার হাজিরা দিতে হয়। সব মিলিয়ে যারা দামের সময় টাকা জমিয়ে না রাখে তাদেরকে কিন্তু টাকা পয়সার সংকটে থাকতে হয়। তো যারা বুদ্ধিমান পান চাষি তারা কিন্তু অবশ্যই এই আষাঢ় মাসের সিজনে টাকা পয়সা জমিয়ে রাখে এই পানের বরজ নামানোর জন্য। তার একটাই কারণ, এই আষাঢ় মাসে কিন্তু পানের দাম একেবারে নেই বললেই চলে। আজকে সারাদিন আছি হীরাডাঙ্গা মরহুম উজির খাঁর পানের বরজে। গত বছর এই সময়টা কিন্তু উজির খাঁ এই বরজেই শ্রমিকদের সাথে কাজ করছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত, কারণ উজির খাঁ একজন আমার অনেক কাছের মানুষ ছিল, অনেক ভালো মনের মানুষ ছিল। তো তার বরজে আজকে আমরা এসেছি এবং আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব পান চাষের এই আষাঢ় মাসের পান গাছ নামানোর পুরো প্রসেস, এবং এই সময়টা কত ঝুঁকিপূর্ণ এবং কি কি রোগ বালাই হয় সম্পূর্ণ আপনাদেরকে জানাবো। এবং পান ভাঙা এবং পান গোছানো এবং তার সাথে বোঝা কিভাবে সুন্দর করে বাঁধতে হয়, পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো।